আগে তো প্রথমে সলিড ওয়ার্ককে ডিজাইন করতে হয়, তারপরে আমরা সেটাকে মাস্টার কেমে দিই। আমরা যদি মিলিং এর ক্ষেত্রে বলি, মিলিং এর ক্ষেত্রে আমরা স্কয়ার টাইপের মেটালগুলো কেটে থাকি, তাই না? তো আমরা একটা স্কয়ার ডিজাইন করি, সিম্পল ডিজাইন। এটা আমরা কিভাবে মিলিং এর জন্য প্রস্তুত করব, প্রথমে তো মেটালটাকে আপনাকে মিলিং এর জন্য প্রস্তুত করতে হবে, সেটা আমাকে মাস্টার কেমে প্রস্তুত করতে হবে। প্রথমে তার জন্য আমাকে ডিজাইন করতে হবে। আমরা একটা স্কয়ার বার নিলাম, এটার ভিতর সিম্পল একটা ডিজাইন করব। লেন্থে দিলাম 160, উইথে দিলাম 150, হাইটটা দিব 30-40 মিলি। এর ভিতরে আমরা একটা সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল, এটার ডেপথটা হবে 10 মিলি। আমরা এই ডিজাইনটাই মিলিং এ কিভাবে কাটবো, প্রসেসটা কি? এর আগে আমাকে করতে হবে কি, এই ফাইলটা আমাকে সেভ করতে হবে পার্টস প্যারাসলিড এক্সটি ফাইল। এখানে থেকে আমার সলিড ডিজাইনটা যাবে, এখানে ফাইল সেভ অ্যাজ। আমরা নরমালি সেভ অ্যাজে গিয়ে যে কোনো নাম দিয়ে সেভ করি, কিন্তু সেখানে আমার সলিডের নিচে একটা অপশন আছে, দেখেন সলিড পার্ট। এখানে ক্লিক করলে পার্টস প্যারাসলিড এক্সটিটা পাওয়া যায়, প্যারাসলিড এক্সটি। এই ফাইলে সেভ করলেন, একটা নাম দিলাম। ডেস্কটপ না একটা এখন আমরা কি করব বলেন। এখানে শুক্রবার আমাদের তো শনিবার ক্লাস হয় না, শনিবারেরটাও অ্যাটেন্ডেন্স শনিবার একটা হয় না, কিন্তু ওটা মেকআপ করতে হবে। আমাদের 90টা ক্লাস আর মাসের ভিতরে মেকআপ করতে হবে। ঠিক আছে, শুক্র শনি তো অপশন। এখন আমরা এই ফাইলটা ওপেন করব, মাস্টারকে ফাইল ওপেন। এখানেও অপশনটা রাখবো হচ্ছে প্যারাসলিড ফাইল। ওখানে আমরা সেভ করছি প্যারাসলিড এক্সটিতে। এখানে এসে সেভ আমরা ফাইল টাইপ সেভ করব, মানে সিলেক্ট করব হলো প্যারাসলিড ফাইল। ওকে, গিয়ে আমাদের ডেস্কটপে আছে এবিসি, এই আমাদের ডিজাইনটা চলে আসছে। কিন্তু এটা আসলে হলো ওয়্যার ফ্রেম ভিউ, তাই না? ওয়্যার ফ্রেম ভিউ দেখার আগে আমাদের কিছু এই জায়গায় কিছু মানে টুল সম্পর্কে আমাদের জানা উচিত। যেমন আমরা সলিডওয়ার্কসে লাইন ব্যবহার করছি, লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ফিলেট, লাইন। ডিজাইন আনা এইটা কি কেবলটা কি ঘটতেছে বাঁকা করে? লাল কেবলটা লাগান। আচ্ছা, লালটাই লাগাতে। তাহলে আমরা ডিজাইনটা আরেকবার নিয়ে আসি, দেখি না এই পর্যন্ত ঠিক আছে। এখানে আমাদের এটা হলো লাইন। এখানে আপনি বিভিন্ন ধরনের লাইন তৈরি করতে পারেন। মূলত মাস্টার ক্যামে আপনার ডিজাইন অতটা তৈরি করা লাগে না। মাস্টার ক্যামে শুধু আপনার টুল পাথ অনুযায়ী এখন যেগুলো দেখাচ্ছি, মিলিং এর ক্ষেত্রে প্রতিটা মেটালই আপনার এভাবে নিয়ে আসতে হবে। মানে আপনাকে প্রথমে আমরা যে ডিজাইনটা তৈরি করলাম,
এই ডিজাইনটা আপনাকে ডিজাইনার বা আপনি নিজে থেকে তৈরি করবেন কি পার্ট প্যারাসোলিড এক্সটি ফাইল, প্যারাসোলিড ফাইল। তারপরে মাস্টার ক্যামে নিয়ে আসার জন্য কি করবেন, প্যারাসোলিড এক্সটি ফাইল ওপেন করে আপনি যে ফাইলটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে এরকম একটা ফ্রেম তো চলে আসবে। এরপরে আপনার করতে হবে কি, এটা আছে আমাদের ওয়্যার ফ্রেম দিয়ে, এটা আমরা সলিড ভিউ করব। সলিড ভিউ করার জন্য শেডেডে যাব, শেডেডে ক্লিক করলে আপনার মেটালটা সলিড হয়ে যাবে। দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে। এখন করতে হবে কি, এটার ক্ষেত্রে আপনাকে প্রথমে আগে পুরো মেটালের বাউন্ডারিটা দেখাতে হবে। পুরো যে স্কোয়ারটা মেটালটা আছে এর চতুর্দিকের বাউন্ডারিটা দেখাতে হবে। কারণ আমরা মিলিং এর ক্ষেত্রে করি কি, একটা স্কোয়ার মেটালকে বসানোর জন্য আগে এক্স ওয়াই জিরো করি, এটার ক্ষেত্রেও এক্স ওয়াই জিরো করে দেখাতে হবে আমাদের। মানে এই জায়গায় যদি জিরো থাকে ওখানেও জিরো থাকবে, মেশিনের ওখানেও আপনার জিরো থাকবে। আর জিরো করার জন্য আমরা কি করি, নর্মালি মেশিনের ক্ষেত্রে এ একটা পাশে কাটার লাগাই, এ একটা পাশে কাটার লাগাই, এখানে কাটার লাগাই জিরো করি, এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে যে ভ্যালুটা হয় সে ভ্যালুটা দুই দিয়ে ভাগ করে আমরা সেন্টারে নিয়ে আসি জিরো করে। এটার ক্ষেত্রে একটু নিয়মটা ভিন্ন। এটার ক্ষেত্রে আপনার করতে হবে কি, মেটালের চতুর্দিকের যে বাউন্ডারিটা আছে এটা আমরা একটা বাউন্ডারি মানে লাইন তৈরি করব। বাউন্ডারি বলতে এটা কি, বাউন্ডারিটা কি স্যার এর ভিতরে আমার মেটালটা আছে? হ্যাঁ, এতখানির ভিতরে আমার মেটালটা আছে। আর দেখতেছি তারা ক্রিয়েট, তার আগে আমরা একটু কালারটা দেখে নেব। এখানে আমাদের অপশনটা হলো কালারের অপশন। এটা এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা কালার নিতে পারেন। কালার চেঞ্জ করা কি ম্যান্ডেটরি? না, এটা আপনার দেখার সুবিধা, দেখার সুবিধা। এখানে আসবেন ক্রিয়েট বাউন্ডিং। দেখেন আমার মেটালের চতুর্ধারে কিন্তু আমরা লাল কালার সিলেক্ট করছি, লাল কালার হয়ে গেছে। এখন কি করব, আমরা এটাকে দুটো লাইন দ্বারা এ পাশ থেকে এ পাশ, এ পাশ থেকে এ পাশ যুক্ত করে দেব। তাহলে তো আমরা সেন্টার পয়েন্টটা দেখতে পাবো। একটা লাইন নিলাম আমরা। এই লাইনটা আপনারা টানার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে কর্নার টু কর্নার পেয়ে যায়। আর দুই কর্নারে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ক্রিয়েট এক্স ফ্রম মুভ টু অরিজিন। এখানে আমাদের ইন্টারসেকশন অপশনটা সিলেক্ট করব। ইন্টারসেকশনের পরে ওয়ার ফ্রেমে গিয়ে আমরা সিম্পলি দুটো লাইন দেখায় দিলে আমার মেটালটা অরিজিন হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। এটা আপনার প্রতিটা মেটাল মানে নতুন ডিজাইন ওপেন করলে প্রতিটা কাজ এই এখন থেকে এখন পর্যন্ত মানে এর পুরোটাই করতে হবে। প্রথমে আপনার ডিজাইনটা ওপেন করতে হবে, ডিজাইনটা ওপেন করে আপনার দেখতে হবে যে ডিজাইনটা আপনার টপ ভিউয়ে আসে কিনা। টপ ভিউ না থাকলে আপনি পরবর্তীতে টপ ভিউ নিয়ে আসতে পারবেন, কিন্তু প্রথমে আপনাকে অরিজিনে নিয়ে যেতে হবে। এখন আমরা কি করব, টপ ভিউয়ে দেখব, কিন্তু আমার যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু টপ ভিউয়ে নাই। দেখেন আমরা টপ ভিউ সিলেক্ট করতেছি, আমার সাইড ভিউটা টপে দেখাচ্ছে। এখন আমরা টপটা কিভাবে নিয়ে আসবো, এক্সপোর্ট ট্রান্সলেট, ট্রান্সলেট 3D। এটা আমরা দুই ভাবে করতে পারি। একভাবে আমরা দেখি এক্স ফ্রম, এখানে রোটেটে গিয়ে আমরা ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন হচ্ছে কি, পুরো মেটালটাকে সিলেকশন করা, মানে আপনার স্ক্রিনের ভিতরে যা আছে পুরোটাকে সিলেকশন করা। সিলেকশন দিয়ে
আপনার প্রথমে এটাকে রাখতে হবে রাইট প্লেনে, এক্স ফ্রম, রোটেট, ইনভার্স সিলেকশন। এটাকে আমাকে মুভ করতে হবে, কপি করলে তো আমার দুইটা হয়ে যাবে, মুভ করতে হবে। নর্মালি 90 ডিগ্রি দিয়ে দেখবো, যদি না হয় পরবর্তীতে আমরা 180 ডিগ্রি, 270 ডিগ্রি এভাবে দিয়ে দেখবো। নর্মালি আমরা 90 ডিগ্রিতে আমার মেটালটা টপে চলে আসছে। এটা আমাদের করার জন্য প্রথমে করতে হবে কি, প্রথমে এক্স ফ্রম রোটেটে যাবেন, রোটেটে যাওয়ার পরে এটা হলো ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন দিয়ে আমার পুরো মেটালটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে নর্মালি ইন্টারে ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে, আপনি কত ডিগ্রি মুভ করতে চান মেটালটা। 90 ডিগ্রি, 180 ডিগ্রি, যেহেতু আমরা 90 ডিগ্রিতে পেয়ে যাচ্ছি তাহলে আর আমার মুভ করা লাগবে না, এখানে মুভ অপশনটা দিই। এরপরে টপ ভিউ দিয়ে দেখবেন। তার আগে আমাদের ছিল টপে ছিল আগে প্রথমে রাইট ভিউ, রাইট ভিউ, এক্স ফ্রম, রোটেট, ইনভার্স সিলেকশন, 90 ডিগ্রি। মেটালটা আমার অরিজিনে চলে আসছে। এটা দেখার জন্য আপনি অ্যানালাইজ অপশনে যাবেন। অ্যানালাইজ অপশনে গিয়ে ডাইনামিক দেখেন, আপনার ফেসটা কিন্তু 0 আছে, যেটা আমাদের এখানে 0 আছে। আর এক্স ওয়াই তো আমাদের সেন্টার থেকে মেটাল অনুযায়ী যেদিকে যত থাকবে। আর এরপরে আমার করতে হবে কি, এই মেটালটা আমার সলিড আছে, সলিড থেকে এটা আমাকে সারফেস করতে হবে। সারফেস করলে হবে কি, আপনি এক একটা পার্ট, সাপোজ ধরেন এই সাইডটা আপনি ডিলিট করবেন, বা এই সাইডটা আপনি লম্বা করবেন বা বড় করবেন, বা এটার থেকে আপনি উপরের দিকে নিয়ে আসবেন, মানে টানা হ্যাঁচড়া করতে পারবেন। যদি আমরা এটাকে সলিড করি, সাপোজ ধরেন এটা সলিড অবস্থায় আছে, এটা যদি আমরা ডিলিট করতে চাই পুরোটাই কিন্তু মেটালটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে সারফেস করব, তখন আমরা যে অংশটা ক্লিক করে ডিলিট করব সেই অংশটাই ডিলিট হয়ে যাবে। সারফেস করার জন্য আপনি ইচ্ছামতো আপনার ইচ্ছামতো কালার নিয়ে নেবেন। আমরা নর্মালি মেটালের মতো একটা কালার নিয়ে নেই, নেওয়ার পরে মেটালটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে অপশন আছে ক্রিয়েট সারফেস ফ্রম সলিড, মানে সলিড থেকে সারফেস হয়ে যাবে। মেটালের কালারটা কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা এখানে এখানে একটা অপশন আছে ক্লিয়ার কালার, এটাতে আমরা ক্লিক করলে কালারটা ক্লিয়ার, মানে পরিষ্কার হয়ে যাবে। এরপরে করবো কি, আমরা নরমালি সারফেসটা ডিলিট করে দিই। এখন দেখেন, আমরা যখন সলিড অবস্থায় ছিল তখন কিন্তু আমাদের একটা ক্লিক করলে পুরোটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এখন দেখবেন যে যে অংশটা আপনি ক্লিক করবেন এই অংশটাই শুধু ডিলিট হয়ে যাবে, এই অংশটাই ডিলিট হয়ে যাবে। এতটুকু পুরোটা সব মেটালের ক্ষেত্রে এতটুকু আমাদের করতে হবে। এখন আপনি মেশিন সিলেক্ট করে আপনার যে অপারেশন প্রয়োজন সে অপারেশন করতে হবে। সাপোজ ধরেন এটা আমরা যদি ফেজ চালাতে চাই, প্রথমে আমরা একটা ফেজ চালাতে যাব, মেশিন টাইপ, এখানে মিলিং এর অনেক রকম মেশিনের লিস্ট আছে। আমরা নরমালি ডিফল্টেও চালাতে পারবো, ডিফল্টেও কোনো সমস্যা হয় না। আর আপনি চাইলে এখান থেকে আপনার যে মেশিন 3 অ্যাক্সিস যদি হয় 3 অ্যাক্সিস, 4 অ্যাক্সিস হলো 4 অ্যাক্সিস, ইচ্ছা মতো আপনার মেশিনের ওই জায়গায় নাম আছে, নাম অনুযায়ী যে কোনো একটা করা। নরমালি ডিফল্টে করলেও সমস্যা হয়। এখানে টুল পাতের এখানে আমাদের অপশন আছে ফেস, পকেট, ড্রিল, কন্ট্রোল। যেহেতু আমরা প্রথমে ফেস করব, তাহলে ফেস প্রোগ্রামটাই দেখি। ফেসে ক্লিক করলাম, এখানে যে কোনো একটা নাম দিতে পারবেন। এখানে চাইলে আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন। যেহেতু আমরা এবিসি দিছি, ডিজাইনের এবিসি চলে আসে। এখন কি করতে হবে, আমার বাউন্ডারিটা দেখাতে হবে, মানে কতটুকু বাউন্ডারির মধ্যে আমার ফেজ চলবে। বাউন্ডারিটা দেখানোর জন্য আমরা এখানে চেইন অপশনটা সিলেক্ট করব। চেইন, নরমালি আমরা চেইন গুলো সিলেক্ট করব যে আমার এতটুকুর ভিতরে আমার ফেজ প্রোগ্রামটা চলবে।
এরপরে আপনার কি করতে হবে, টুল সিলেক্ট করতে হবে। আমাদের এখানে টুল আছে, এটা হলো এন মিল কাটা, এটা হচ্ছে তো 20-এর ডায়ার এন মিল কাটা। নর্মালি আমরা যখন ফের চালাই তখন আমরা বড় ধরনের কাটা ইউজ করি, যেমন বুল মিল, মানে ছিল আরেকটা কাটা ছিল, মনে করেন যে এরকম টাইপের আর কি, বড় টাইপের বুল মিল ইউজ করা হয়। নর্মালি আমরা ফেসিং এর ক্ষেত্রে শুধু একটা ফেস দিব, তো আমরা 50 বা 60 ডায়ার একটা ফেসিং তৈরি মানে টুল ইউজ করা হয়। তাহলে আমরা যদি 50 ডায়ার ফেসিং হোল্ডার ইউজ করি, তাহলে এখানে টুল লাইব্রেরিতে যাবেন, টুল লাইব্রেরিতে গিয়ে এখানে দেখেন এই যে 50 ফেসিং এর একটা আমাদের টুল আছে, ডায়ামিটার 50। এখানে কিছু পরিবর্তন করতে হয় আর কি, এটা হচ্ছিল আপনার হোল্ডারের উপর আর কি। সেক্ষেত্রে আপনার মেশিনে যে হ্যাঁ যেরকম আপনার না, আপনার লাইব্রেরিতে মানে আপনার কাছে যেরকম টুল দরকার আপনি সেরকম টুল কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে। সাপোজ এই জায়গায় যদি আমার 40 মিলি ডায়া কাটার প্রয়োজন হতো, তাহলে আমি এই জায়গায় নর্মালি 40 দিলে আমার ডায়াটা কম বেশি হয়ে যাচ্ছে। আবার এই জায়গায় আমাদের আরেকটু আছে, আমাদের কর্নার রেডিয়াসটা থাকে, আমরা যে টিপসগুলো ইউজ করি এগুলো একটা রেডিয়াস থাকে। আমাদের মেশিনে যেটা আছে আর কি, এটার রেডিয়াসটা হলো 6, আমাদের ডায়াটা হলো 50, রেডিয়াসটা হলো 6, এটা হলো টুলের কর্নার রেডিয়াস। স্যার ওই যেটা আমাদের মেশিনে থাকবে ওই রকমই, হ্যাঁ ওই রকমই টুল, ওই রকম টিপস অনুযায়ী ওই রকম টুল আপনার এই জায়গায় কাস্টমাইজ করে এখানে দিতে দেখাই দিতে হবে। না হলে তো আপনি সাপোজ ধরেন ওখানে আপনি 20 ডায়ার টুল লাগাইছেন, দিছেন হলো 50, তাহলে আপনি যে মেটালটা কাটতেছেন ওটা বেশি কেটে যাবে না। জি নরমালি সাপোজ ধরেন আমরা 50 মিলি ডায়ার কাটার ইউজ করতেছি, 50 রেডিয়াস, কর্নার রেডিয়াস হলো 6, আমাদের এখানে এটাই আছে। চাইলে আপনি এই জায়গায় টুলের একটা নাম দিতে পারেন, এখানে একটা নামের অপশন আছে, টুল নেম, যে 50 মিলি ফেলস মিল রেডিয়াস 6। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার টুল নাম্বার যেটা হবে, অফসেট নাম্বারও আমার সেটাই হতে হবে, বা হেড নাম্বারও আমার সেটাই হতে হবে। 1 নাম্বার টুল ইউজ করতেছেন, আপনি অফসেট দিয়েছেন 2, তাহলে হলো 2 নাম্বার টুল জিরো করার টাইমে আপনি যে অফসেটটা দিয়েছেন, যেমন আমরা G54 এ ওয়ার্ক অফসেট, G54 আমরা করছি না, G54 ওয়ার্ক অফসেট, সেখানে আমরা করি কি টুলের একটা অফসেট দিই। সাপোজ ধরেন আমি ফেস করার জন্য তো প্রথমে XY 0 করে নিলাম, XY 0 করার পরে জেডটা আমাদের 0 করতে হবে। তো জেডটা যদি আপনার 2 নাম্বার টুলে 2 নাম্বার অফসেটে দিয়ে থাকে, এই জায়গায় যদি সাপোজ ধরেন 1 নাম্বার টুল ইউজ করতেছেন, অফসেট নাম্বার 2 দিয়েছেন, তাহলে 2 নাম্বার টুলে যে অফসেটটা ইউজ করছেন সেটার কাউন্ট করবে। বুঝতে পারেন? এটা অবশ্য আমাদের প্র্যাকটিক্যালি ওখানে দেখালে আর কি বুঝতে হবে। মেশিনটা তো অফে দেখতে পারেন, ওটা আর ইয়াতে অফসেটে অপশনে গিয়ে দেখতে। আচ্ছা নরমালি আপনারা এই জায়গায় বোঝেন যে 1 নাম্বার টুল ইউজ করলে 1 নাম্বার অফসেট ইউজ করতে হবে। অফসেট বলতে স্যার এই জায়গায় অফসেটটা কি? অফসেটটা হচ্ছে অফসেটটা হচ্ছে টুলের জিরো পজিশনটা, মানে এক্স ওয়াই জেড জিরো করি না, তেমনি প্রতিটা টুল আপনার প্রথমে তো মেটাল একবার জিরো করতে হবে। মেটালটা যেমন আমরা এখানে সেন্টারে নিয়ে গেলাম, এরকম তো একবার সেন্টারে নিয়ে যেতে হবে, তারপরে শুধু জেডটা আমার জিরো করতে হবে, টুলের জেডটা জিরো করতে হবে। জেডটা কোথায় জিরো করতে হবে? আমার এই ফেসটাতে জিরো করতে হবে, মেটালের যে ফেসটা আছে না, এই ফেসটাতে জিরো করতে হবে সবগুলো টুলের সব টুলের ক্ষেত্রে। নতুন যখনই একটা টুল লাগাবেন তখনই আপনার জেডটা জিরো করতে হবে। জেডটা যদি না জিরো করেন সেক্ষেত্রে আপনার যদি লম্বা সাপোজ ধরেন আপনি 20 মিলি টুল ইউজ করে গেছেন, পরবর্তীতে আপনি 100 মিলি টুল লাগাইছেন কিন্তু আপনি জিরো করেননি, তখন কি করবেন? পুরো 80 মিলি একবারে কাটিং করবে, তাহলে আপনি কি পুরো অ্যাক্সিডেন্ট করবেন। এটাই হলো অফসেট। প্রতিটা টুলের জন্য আলাদা হ্যাঁ, যখনই আপনি টুল ওখান থেকে খুলবেন, খুলে আবার নতুন একটা টুল লাগাবেন, তখনই আপনার অফসেট দেখায় দিতে হবে। যে অফসেটটা মেশিনে থাকবে ওই অফসেটটা প্রোগ্রামেও সিলেক্ট করতে হবে না, মেশিনে আপনার হচ্ছে হলো টুলটা শুধু
এই মেটালের উপরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে ওখানে একটা অপশন থাকে যে G54 এ Z0 জিরো হয়ে গেল, তার মানে এখানে তো আমরা জিরো করে রাখছি, এখানে খালি দেখাবো যে 1 নাম্বার টুলের 1 নাম্বার অফসেটে জিরো আছে। এটা নরমালি যখন আমরা মেশিনে কাজ করব না তখন বুঝতে পারবো। এখন আপাতত খালি বুঝে যান যে 1 নাম্বার টুলের ক্ষেত্রে 1 নাম্বার অফসেট ইউজ করতে হয়, 2 নাম্বার টুলের ক্ষেত্রে 2 নাম্বার অফসেট ইউজ করতে হয়। টুল পার পেজ, প্রথমে আমরা কি করছি, চেইন দিয়ে বাউন্ডারিটা কতটুকুর ভিতরে কাটবে সেটা আমরা দেখাই। এরপরে আমরা গেছি টুল সিলেক্ট করছি, যেহেতু আমরা আগে সিলেক্ট করে রাখছি এখন আছে, এক্ষেত্রে আমরা টুল নাম্বারও 1, অফসেট নাম্বারও 1, অফসেট বাই অফসেট মানে সব এক। আমাদের ফিড রেট দিতে হবে। ফিড রেট কি, কাটিং টুল একবার ঘূর্ণায়নে মানে ওয়ার্ক পিস একবার ঘূর্ণায়ন কাটিং টুল যতটুকু অগ্রসর সেটা হলো ফিড রেট। ফিড রেট মিলিং এর ক্ষেত্রে নরমালি 2500 রাখা হয়। এটা হচ্ছিল আমরা একটা কোড করছি G98 এবং G99। লেজের ক্ষেত্রে নরমালি G99 ইউজ, আর মিলিং এর ক্ষেত্রে G98 ইউজ। ফিট পার মিনিট, ফিট পার রেগুলেশন। রেগুলেশন কি, মানে একবার ঘূর্ণায়নে কতটুকু অগ্রসর হবে, ওয়ার্ক পিসটা লেজের ক্ষেত্রে একবার ঘূর্ণায়নে কতটুকু অগ্রসর হবে, এটার ক্ষেত্রে মানে 1 মিনিটে কতখানি অগ্রসর হবে মিলিং এর ক্ষেত্রে। 2500 এটা কি সেকেন্ডে নাকি মিলি সেকেন্ড? মিনিটে, মিনিটে মিনিটে 2500। স্পিন্ডল স্পিডটা আপনার টুলের ডায়া অনুযায়ী কম বেশি হয়। যখন আপনি বড় টুল ইউজ করবেন, আমরা নরমালি 50-এর টুল ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের স্পিন্ডল স্পিডটা 1200 থেকে 1500-এর ভিতরে রাখবেন। যখন আপনি 20-এর টুল ইউজ করবেন তখন আপনার ডায়া মানে স্পিন্ডল স্পিডটা রাখতে হবে 2000 বা 3000 এরকম। যেহেতু আমরা 50-এর টুল ইউজ করতেছি সেক্ষেত্রে আমরা 1200 বা 1200। প্লান্স রেটটা হচ্ছে মেশিন তো আপনার হোম পজিশনে আছে, হোম পজিশন আছে, আপনার মেটাল আছে এখানে, এখান থেকে কত উপর থেকে সে 2500 ফিট অনুযায়ী নামবে, এতটুকু তো আসবে জোরে, মানে G00 অনুযায়ী, G00 অনুযায়ী সেফ পজিশন অনুযায়ী আসবে। মানে এটা মূলত সেফ পজিশনে রাখা। মেটাল থেকে এখানে যদি 20 দেই তাহলে 20 মিলি উপর থেকে সে ফিড রেট অনুযায়ী আস্তে 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 আস্তে, এটা হলো প্লান্স রেট। না, একটু বেশি রাখতে হয় আর এরপরে আসেন কাট ডেক। কাট ডেকটা হচ্ছে ফেস তো চলবে এরকম করে চলবে, তাই না? একবার কেটে পরবর্তী মানে সাধারণত একবার কাটার পর পরবর্তী 5টা কত নিচে নেবে। আপনি যদি 1 পয়েন্ট দেন তাহলে প্রথমে 0-তে কাটবে, পরবর্তী 5 কাটবে -0.1, তার পরবর্তী 5 কাটবে -0., আরো 1 পয়েন্ট, তাহলে -0.2, এরকম করে। নরমালি বড় টুল যখন ইউজ করা হয় তখন 2 পয়েন্ট কোপ দেওয়া হয়, এটাকে বলা হয় স্টেপ ডাউন বা ডেপথ অফ কাট বলে। না, এটা G71, এটা আপনার ডেপথ অফ কাট, মানে একবার কাটিং করলো, কাটিং করার পরে দ্বিতীয় কাটিংটা কত নিচে নিচে স্টেপ ডাউন বলা হয় বা ডেপথ অফ কাট বলা হয়। 0.2 ফিনিশিং স্টেপটা না দিলেও হয় বা 0.1 দিতে পারেন। এখানে কিছু আছে রিট্যাক। রিট্যাকটা হচ্ছে একবার কাটিং করার পর দ্বিতীয় কাটিংটা যখন নিবে, মানে টুলটা কত উপর দিয়ে যাবে, মেটাল থেকে কত উপর দিয়ে যাবে, এটা মূলত আপনার যদি এখন তো আমাদের এখানে যে মেটালটা আছে এই মেটালটা ভাইসে বাঁধা আছে, এটা আপনার মেটালের সাইডেও কিছু নাই, বা মেটাল একটা ভাইসে বাঁধা আছে মানে সাইডে আপনার ধরে আছে। আর নরমালি বড় বড় মেটাল যখন বাঁধা হয় আপনারা দেখবেন যে ক্লাম্পিং করা হয়। ক্লাম্পিং এর জন্য আপনার একটা করে
পাশ দিয়ে যখন আসবে, এটা যদি আপনার ভ্যালুটা কম থাকে, জি। অনেক সময় দেখা যায় ক্লাম্পে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমার রিট্যাগটা একটু বেশি রাখতে হবে। নর্মালি ক্লাম্পিংটা 60-70 মিলি উপরে থাকে, মেটালের উপরে 60-70 মিলি থাকে আর কি। সে অনুযায়ী আমরা 70-80 দিতে পারি রিট্যাগটা। আর যখন আমরা এরকম ভাইসে বাঁধা থাকবে তখন আপনি 10 দিলেও কোনো সমস্যা নেই, কারণ মেটালের উপরে আপনার কিছু নাই, মেটালে মানে ফিনিশিং মানে ফেস অনুযায়ী আছে। যেহেতু আমরা এটাতেই করতেছি তাহলে একটু কম দেই, 10 বা 20 দিলাম। হিট প্ল্যানটা হচ্ছে ফিট প্ল্যানটা হচ্ছিল রিট্যাগ যা দিবেন তার থেকে একটু কম দিয়ে রাখবেন। ফিট প্ল্যানটা হচ্ছিল বারবার কাটিং, সাপোজ ধরেন এটা রিট্যাগটা হচ্ছিল প্রতিবার কাটিং এর পরে অনেক সময় দেখা যায় যে এক জায়গায় কাটতেছে উঠতেছে, এক জায়গায় কাটতেছে উঠতেছে, মানে একই জায়গায় কাটতেছে উঠতেছে। সেক্ষেত্রে আমাদের ফিট প্ল্যানটা কাজ করে। এখানে ভ্যালুটা ইনক্রিমেন্টাল দেওয়া হয়, নর্মালি মেটাল থেকে 2-3 মিলি উপরে রাখলে হয়। এটা হলো মানে একই জায়গায় বারবার কাটিং এর টাইম। হ্যাঁ, এখানে 4-5 দিয়ে রাখলাম। টপ টু স্টপ মানে আমার যে জায়গায় জিরো করছে তার থেকে কত উপর থেকে কাটিংটা শুরু করবো, 1 পয়েন্ট 2 পয়েন্ট উপর থেকে কাটিং শুরু করলে এখানের ভ্যালুটা ইনক্রিমেন্টাল দিই 0.40। আর আমরা ফেসটা করবো কয় মিলি ফেস করবো। এখানে আমরা দিছি হচ্ছে ডেপথ অফ কাট দিছি হলো প্রতি পাশে কতখানি করে রাখবে। এখানে আমাদের ডেপথটা হচ্ছে মানে আমরা ফেসটা এক্স্যাক্টলি কতখানি করব, জিরো প্রথমে আমরা এখানে জিরো করছি, জিরো থেকে কতখানি নিচ পর্যন্ত আমরা ফেসটা করব। এখানের ভ্যালুটা সবসময় মাইনাস দিবে, আর এখানে ডেপথের এই জায়গাটা সবসময় অ্যাবসোলিউট রাখার চেষ্টা করবে, কারণ আপনার মেটাল এই জায়গায় জিরো করছেন, জিরো থেকে আমার 1 মিলি যাবে। অ্যাবসোলিউট ভ্যালু ইনক্রিমেন্টাল ভ্যালু কি বুঝতে পারছেন? অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে কি আপনার যে জায়গায় জিরো করছেন, জিরো করে এক্স ওয়াই জেড জিরো করছেন সেই জায়গা থেকে কাউন্ট করে যে ভ্যালুটা দিবেন সেটা। আর ইনক্রিমেন্টাল ভ্যালু হলো আপনার টুল তারপর 10 মিলি উপরে বা নিচে কাটতেছে, সেই জায়গা থেকে যদি আপনি 10 বা 15 দেন সেই জায়গা থেকে কাউন্ট করবে। আমরা নরমালি ফেস 1 মিলি করে থাকি। ডেপটা বলতে কি পুরাটা জুড়ে পুরাটা মানে আপনি কতটুকু কাটবেন, ওই সাইকেলগুলো ওগুলা আগে সেটিং স্টেপ ডাউনটা হচ্ছে আপনার প্রতি পাশে কতটুকু কাটবে, আর ডিপটা হচ্ছে একবারে এক্স্যাক্টলি কতখানি কাটবে। এটা মানে 10 কাটা আছে কোনটা? ও ওটা আমরা কাটিং করব, প্রথমে ফেসটা করতেছি, ওখানকার জন্য আলাদা 10 mm এর ফেস করবে, এখানে কি 10 দিতে? হ্যাঁ, এখানে 10 দিয়ে দিলে হবে। এখানে যদি আপনি 100 mm ফেস চান তাহলে এখানে শুধু ভ্যালুটা 100 দিলে হবে। আর এটা হবে মাইনাসের সাথে। হ্যাঁ, মাইনাস হিসাবে, কারণ আপনার টুলটা যত নিচে যাবে তত তো মাইনাস হবে। স্যার ট্যাব উপরের অপশনটা কি বলছিলেন, ডেপথের উপরের অপশনটা ট্যাব এটা টপ স্টিক না না, ওইটাই স্যার, ওই যে টপ স্ট্রোক। টপ স্ট্রোকটা হচ্ছে আপনার কতটুকু উপর থেকে আমার কাটিংটা শুরু করবে, 0.4 mm থেকে। স্যার আজকে আর দেখেন না, আপনার দৌড়ে লেগে গেছে। এটা তো আপনাদের শুধু দেখানোর জন্য আর কি, এটা তো আপনারা পুরো অনেক ক্লাস হবে আর কি। বেশি না তাহলে ফেসটা দেখি, আমরা ফেসটা দেখি যে কেমন করে ফেস কাটিং করে। এখানে আর চাইলে আপনি কুলেন্টটা অন করে দিতে পারেন, যেমন M08 হচ্ছিল ফ্ল্যাট, M07 তে হলো মিস্ট মানে কুয়াশার মতো করে হবে, আর হলো এটা লাগে না। এখানে আর কোনো অপশন নাই, এগুলো লাগে না। এগুলো ডিফল্ট থাকবে। হ্যাঁ, এগুলো ডিফল্ট থাকবে। এর জায়গায় কিছু অপশন আছে উপরের দিকে আর কি, এই জায়গায় কিছু option। এই জায়গায় আপনার হলো ওয়ান ওয়ে মানে একবার কাটবে উপর দিকে দিয়ে আসে আবার সেই জায়গা থেকে কাটিং শুরু করবে। আর জিগজ্যাগটা হচ্ছে যাইতেও কাটবে আসতেও কাটবে। মেলিং এর ক্ষেত্রে নরমালি জিগজ্যাগটা ইউজ করি আমরা। লেদের ক্ষেত্রে আমার টুলটা একদিকে থাকে তো আমরা ওয়ান ওয়েটা ইউজ করি লেদের ক্ষেত্রে, আর মেলিং এর ক্ষেত্রে আমরা জিগজ্যাগ অপশনটা ইউজ করি। জিগজ্যাগ আপনি চাইলে এই জায়গায়
অ্যাঙ্গেলই কাটতে পারবেন। নর্মালি এটা স্ট্রেট ভাবে কাটছে, এখন যেটা কাটছে স্ট্রেট ভাবে কাটছে না, এটা আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেই দেখবেন যে অ্যাঙ্গেল অনুযায়ী কাটবে। জেনারেট করলাম অ্যাঙ্গেল অনুযায়ী কাটতেছে। আবার যদি এই জায়গায় আপনি 0 করে দেন তাহলে আপনার নর্মালি লিনিয়ার যেভাবে কাটে এইভাবে কাটে। জিগজ্যাগ কাটলে কি রিট্রেক হবে ওই সময়? হ্যাঁ, রিট্যাক হবে, মানে প্রতিটা কাটিং এর পরে তো উঠে আসে আবার কাটিং শুরু করতে হবে। কারণ টুল কাটতে কাটতে আপনার সাপোজ মিডলে গেছে, মিডল থেকে তো আপনার যে জায়গায় আবার কাটিং এর প্রথম পয়েন্ট সেখানে আবার আসতে হবে। স্যার এটা কি এখানে সিমুলেশন হবে? হ্যাঁ, সিমুলেশন হবে। এটা কিন্তু আমার ওই যে টুল পাতটা যতখানি আছে ততখানি কিন্তু করছে। ও 45 ডিগ্রিতে দিছে। যতখানি আছে দেখেন, এই দেখেন আমি কিন্তু বাইরে থেকে কাটিং নিতে, এটা সহজ ধরছে। আপনি হয়তো বা মনে করতে পারেন যে মেটাল কিছু রেখে যাচ্ছে, ওইটা কি বাউন্ডারির জন্য ধরে না? এটা হচ্ছে আমার যতটুকু বাউন্ডারি দিছে অতটুকুই সিমুলেশন ইয়ে করতেছে। আর এটা যে টুল পাতটা আপনার যতখানি টুল পাতের ইয়েটা যতখানি আছে অতটুকু দেখাচ্ছে। তাহলে সবুজ জায়গাটুকু তো কাটতেছে না। না না, হ্যাঁ, ওইটা- সেটার কথাই আপনাকে স্যার বলছি। স্ট্রেট করে রাখতে হবে, স্ট্রেট করলে স্ট্রেট করে দিলে তবে তো কি হবে? এখন আপনি দেখুন, এই যে দেখেন স্ট্রেট করে দিলেও স্যার বাইরে দিবে। স্ট্রেট করে দিলেও 25 মিলি আপনার স্ট্রেট বাইরে করে যাবে। দিলেও আপনার 25 মিলি বাইরে থাকবে। বাইরে আছে। হ্যাঁ 25। আচ্ছা, কাটিং ওটা- বাইরে যাবে না? মানে মিডলের তেনে কাটিং টুলটা মিডলের তেনে ধরে না, হ্যাঁ। ওটা দাগ সিলেক্ট করছেন না, মেটাল তো ডায়া তো আপনি 50 মিলি, হ্যাঁ। 25 মিলি তো অটোমেটিক বাইরে আসবে চতুর্দিক দিয়ে। কাটিং টুলটা কি মেটালের বাইরে যেতে পারে না? বাউন্ডারি করে দিলাম, ওটার বাইরে যেতে পারে না? ওটার বাইরে ওটার অর্ধেক থাকবে আপনার মেটালের ভিতরে, অর্ধেক থাকবে বাইরে। আপনি যে বাউন্ডারিটা দিচ্ছেন, 36 মিলি যাবে না, 50 মিলি যাবে। বাউন্ডারিটা দিচ্ছেন আপনার যদি সিলেটা 50, এটা ডায়া 50, 50 আপনার যখন কাটিং শুরু করবে তখন এই অর্ধেক থাকবে টুলের ভিতরে, অর্ধেক থাকবে বাইরে। সিমুলেশনটা তো এটা বাইরে প্লে দেখে এই যে। যেহেতু ওই জায়গায় স্যার যদি আমার ক্ল্যাম্প থাকে তাহলে ওইটাই ক্ল্যাম্পের জন্য তো আপনার সেক্ষেত্রে আমি আর নাকি একটু ছুটি নিয়েছি স্যার। ক্লাম্পের ক্ষেত্রে আপনাকে ওই জায়গাটা সারফেস করে দিতে হবে। আমরা এখনই দেখতেছি ক্লাম্পের ক্ষেত্রে কি হবে। তারপর ধরেন আমরা 4 কোণায় 4টা ক্লাম্প, 4 কোণায় 4টা ক্লাম্প দেওয়ার জন্য